হে গাইস, এভাবে এরকম ফুলকো ফুলকো পিঠা খেতে চাও আর মজাদার পিঠা বানাইতে চাও আমার মতো? যদি চাও তাহলে আমার টিপসটা আজকে দেখবা, আমার রেসিপিটা আজকে দেখবা, আমার পিঠা বানানোটা দেখবা। তাহলে আমি 100% শিওর তোমার পিঠাও আমার মতো এরকম ফুলকো ফুলকো একদম টুপুস টুপুস করবে, যা খেতে দারুণ দারুণ দারুণ, মানে এত দারুণ হবে চিন্তার বাহিরে। মানে আমার আজকের পিঠা এত সুন্দর হয়েছে রে ভাই, আমার জীবনে আমার বয়সে আমি কোনোদিন এত সুন্দর পিঠা বানাইনি। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ভাবলাম যে আমার দোস্ত বন্ধু, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে তো অবশ্যই এই রেসিপিটা দেখাই দিতে হবে, যাতে তারাও আমার মতো এভাবে ফুলকো ফুলকো একদম, দেখো একবার এপার থেকে ওপার পর্যন্ত ফুটো বের হয়ে গেছে, মানে এর ভিতর কোনো শ্বাস নাই, কিচ্ছু নাই, শুধু স্বাদ স্বাদ স্বাদ, সেই স্বাদের পিঠা। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? মানে এই রেসিপিটা যদি তোমরা ফলো করো, ভাই বোনেরা বন্ধুরা আমার ফ্যান ফলোয়ার যারা আছো গাইসরা, আমি 100% শিওর তোমাদের এই পিঠা বানানো তোমরা শিখে যাবা। জাস্ট ওয়েট, কিভাবে আমি বানাইছি এই পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা। আর দেখো দেখো, এই দেখো, দেখছো দুইজনে লেগে গেছে, মানে পিঠায়ও লেগে যেতে হবে, মানে জোড়া সব জায়গায় আছে, বুঝছো? যাক, একটু ফাজলামি করলাম তোমাদের সাথে। আজকে কিন্তু আমি পিঠা বানাতে চলে আসলাম। প্রথমেই আমি মাটির চুলায় একদম মাটির ছাঁচ এটা দিয়ে এর উপর লবণ ছিটিয়ে দিয়ে একটু ওয়েট করতে হবে, মানে গরম হওয়ার জন্য। যখন লবণটা একদম চটর পটর করে উঠবে, লাল হয়ে যাবে, তখন মনে করবা যে এটা ধুয়ে মুছে ফেলানোর সময় হয়ে গেছে। তো এটা কিন্তু অধৈর্য হলে হবে না, মানে খুব ধৈর্য সহকারে এটা বানাতে হবে। আমার কিন্তু আগে অধৈর্য ছিল, মানে আমি চুলার কাছে আইসে একদম, মানে আমার অধৈর্য ছিল, আমি টপাটপ বানাই ফেলতাম, হয়তো না ভিতরে কাঁচা থাকতো, তো খাওয়া যেত না, শুধু শুধু ওই চাউল কেনার টাকাটাই নষ্ট হতো। তো এখন কিন্তু আমি একটু একটু শিখে গেছি দোস্তরা, এই জন্যই তো তোমাদের আজকে দেখাতে চলে আসছি। দেখো, ছাঁচটা কিন্তু আমি সুন্দর মতো মুছে নিয়েছি। তারপরে আমি যে গুলাটা গুলাইছিলাম, আর এই গুলাটা কীভাবে গুলাইছি আমি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার প্রথমে একটু পানি গরম করবা, সেই পানি মানে একদম অল্প পানি, মানে অল্প গরম আর কি। তো এটা হচ্ছে তুমি একদম গুঁড়ার চাউলের গুঁড়ার ভিতর একদম অল্প পানি দিয়ে, তারপরে হচ্ছে লবণ দেবা, তারপরে একটু সয়াবিন তেল দেবা, দিয়ে এটারে সুন্দরভাবে একদম ডলাই মলাই ডলাই মলাই ডলাই মলাই করে ফেলবা। মানে এত সুন্দর ডলাই মলাই করবা যাতে লবণ পানি একদম তেল সে একদম গুঁড়োর সাথে মিক্সড হয়ে যায়। তো ডলাই মলাই করে একদম আটার ডোর মতো এভাবে করে 15 মিনিট রেস্টে রেখে দেবা। জাস্ট 15-20 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে তুমি এটাকে আরেকটু পানি দিয়ে, এই যে ওরং টোরং যাই হোক, হাত টাত দিয়ে চামচ টামচ দিয়ে যাই হোক, সব যাই তুমি হাতের কাছে পাও সেটা দিয়ে গুটে 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 একেবারে গুলা বানাই ফেলবা। মানে একদম পারফেক্ট পারফেক্ট এই যে যে এটা হবে, তোমার পিঠার যে গুলাটা হবে সেইভাবে করে তারপরে তুমি ক্ষান্ত হবা। তার আগে কিন্তু ক্ষান্ত হবা না, তার আগে তুমি গুলাতেই থাকবা গুলাতেই থাকবা গুলাতেই থাকবা। দেখো, এই কাজটা কিন্তু একটু মনোযোগ সহকারে করতে হবে, অমনোযোগী অধৈর্য হলে কিন্তু হবে না। আমি কিন্তু আগে অমনোযোগী ছিলাম, অনেক অলসও ছিলাম, এখন কিন্তু আমি অলস নাই, বুঝছো? তো এখন দেখো আমি এই যে পিঠাটার ডো একদম মানে তৈরি করে তারপরে হচ্ছে গোলা বানাই নিছি। আমার কিন্তু প্রথম ছাঁচের পিঠাটা তোমরা দেখছো, সেটাও কিন্তু বেশি মানে ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে, তো খাওয়ার মতো হয়েছে আর কি। তারপরে হচ্ছে আমি দ্বিতীয়বার এরকম দিলাম, মানে যতক্ষণ তোমার কাছে গুলা থাকবে তোমার পাতিলে ততক্ষণ একটার পর একটা একটার পর একটা এভাবে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে, কারণ ধৈর্য ধৈর্য। আমার কিন্তু একদম জালটা আমি মাঝে মাঝে বেশি দিয়ে দিচ্ছি, এটার কিন্তু জাল একদম আস্তে আস্তে দিতে হয়, মানে বেশি জোরেও না বেশি আস্তেও না, একদম মিডিয়ামভাবে তোমার এইটা চুলার জালটা দিতে হয়। তো দেখো, এটা কিন্তু আমার এটা দ্বিতীয়বারের মতো, এই যে দেখো কত সুন্দর হয়েছে, এই যে দেখো, দেখছো? নিচেরটাও একদম পুড়ে যায়নি, উপরটাও একদম ফুটো ফুটো হয়ে গেছে, মানে পারফেক্ট একটা পিঠা হয়ে গেছে। তো আমি যেভাবে গুলাটা গুলাইছি তোমরা যদি এই রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও এরকম ফুলকো ফুলকো পিঠা হয়ে যাবে। তো রেসিপির কথা তো বলে দিলাম, আর আমার পিঠা বানানো তো তোমরা দেখছোই। তো দেখছো, এই যে দেখো কত সুন্দর পিঠা হয়েছে।
তো এইভাবে যতক্ষণ তোমার কাছে এই গোলাটা থাকবে ততক্ষণ তুমি এক সাজ উঠোবা আর এক সাজ দিবা, এক সাজ উঠোবা আর এক সাজ দিবা। এভাবেই একসময় গোলাটা শেষ হয়ে যাবে, পিঠা বানানোটা শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম